কেমন আছি সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু সফলতার গল্প শোনাবো। সফলতা বা সাফল্যের মিষ্টিটা খুবই সুন্দর, খুবই মিষ্টি। স্বাদটা খুব মিষ্টি। এই যে স্বাদটা এত মিষ্টি বা এই সফলতাটা কিভাবে আসে, কত কষ্ট করে আসে, কোন প্রসেসিং এ আসে আমরা কি জানি? অনেকেই গল্প শুনি যে এই পর্যন্ত আসতে এত কষ্ট করতে হয়েছে, এই পর্যন্ত আসতে এত কষ্ট করতে হয়েছে। আসলে আমরা কি আন্দাজ করতে পারি যে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয় এই সফলতা দ্বার প্রান্ত করতে? আমরা অনেকেই জানি না, বুঝতে জানতাম সফলতা ফিরে আসে না। অনেকদিন অনেকদিন কঠোর পরিশ্রম করে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে সফলতা আসে। সফলতা এমন একটা জিনিস, আলো জ্বলতেছে, প্রতিষ্ঠিত, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, অনেক কিছু আছে, কিন্তু অনেক নিজে পরিশ্রম করা হয়েছে, অনেক নিজে পরিশ্রম করেছে, অনেকদিন ভালো মন্দ খায় নাই, না খেয়ে থাকছে, দিন রাত কঠোর পরিশ্রম করেছে, স্বাদ আহ্লাদ করতে পারে নাই, ছেলে মেয়ের ভালো মন্দ দেখতে পারে নাই, ভালো করে খোঁজ খবর নিতে পারে নাই। এগুলো কি কেউ দেখে? না, দেখে না। ওই গল্পটার কথা মনে পড়ে যায়। এক ফানি ভিডিওতে আসছিল যে তোমার মেয়ে খালি মায়ের খায়, এটাই তুমি দেখো, মায়ের খাওয়ার পর যে আপেল কমলা বেদনা খায়, এটা দেখো না। কথাটা কিন্তু সত্য। আহ ওনার মেয়ে যখন মায়ের খায় তখন ওনার মেয়ে বলে যে বাবা আমাকে মারছে, কিন্তু মায়ের খাওয়ার পরে জামাই আদর করে আপেল কমলা আঙ্গুর বেদনা আনি, এটা বাবাকে বলে না। বাবা আন্দাজ করতে পারে বউরে ভালোবেসে জামাই আনতেই পারে, কিন্তু আসলে কতটা ভালোবাসে বা কতটা পরিশ্রম করে আনে। আহ, আমি অন্য সবার সফলতার গল্প বলবো না। অনেক কন্টেন্ট ক্রিয়েশন করেন, অনেকে আছেন অনেক ভালো লেভেল পর্যন্ত গেছেন, আমি আসলে তাদের কথা বলবো না। আমি আমার কথাই বলতে চাই। আমি 2009 সালে সেই দিনাজপুর থেকে ঢাকা আসি। আসার পরে গার্মেন্টসে জব শুরু করি। প্রথম বেতন ছিল 1665 টাকা। এরপর ওখান থেকে শুরু করি, আবার গ্রামে চলে যাই। গ্রামে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, ডিগ্রিতে ভর্তি হই, আবার ঢাকা শহরে চলে আসি। এসে আবার গার্মেন্টসে লুটারি করি। ওখান থেকে কোয়ালিটি সেকশন, কিউআর সেকশনে চাকরি করি। আস্তে আস্তে যখন যেটা পাইছি, যে কাজ পাইছি মনোযোগ দিয়ে করেছি, অনেক মনোযোগ দিয়ে করেছি। পর্যায়ে আমার স্বামী স্ত্রী দুজন জব করেছে। আমি একা জব করিনি, একা পরিশ্রম করিনি। ও আমাকে খুব ভালোভাবে, খুব সার্বিকভাবে সর্বোচ্চ দিয়ে আমাকে সাহায্য করেছে। যা বেতন পেয়েছে আমাকে দিয়েছে, নিজের কাছে 1 টাকা রাখে নাই। আমি যা দিয়েছি তাই, 10 টাকা হলো 10 টাকা, 20 টাকা হলো 20 টাকা। আমাদের কাছে 80,000 টাকা হয়, জমা হয়। তো সিদ্ধান্ত নিই মেডিসিনের দোকান দেব। পরে যেমন ভাবে তেমন কাজ, এই বাঙালি মোড়ে আসি, দোকান নেই, দোকানের ডেকোরেশন করি। করার পরে আমার হাতে 1 টাকাও ছিল না। আমার হাতে ওষুধ তোলার মতো আমার কাছে 1 টাকাও ছিল না। কিভাবে আসলো আমার দোকানের মালামাল, কিভাবে আসলো আমার সফলতা? আমি দিনে রাতে পরিশ্রম করেছি। এই স্কুলে গেছি, ওই স্কুলে গেছি, আমি কম্পোজ জানি, আমি কম্পোজ করবো, আমি টাইপিং জানি, আমি টাইপিং করবো, টাইপিং করেছি। আমার মনে আছে আমি 1 বছর 5.5 মাস কোনো প্রকার মাংস কিনতে পারিনি, আমার সামর্থ্যে আসে নাই।
আমার ছেলেটা জন্মগ্রহণ করার পরে তাকে ভালো মন্দ খাওয়াইতে পারিনি। মানুষের বাচ্চাকে মানুষ শীতকালে ডায়াপার পরে পারিনি পরাইতে। তখন ৬টা দোকান করছি, রাত ১২টা একটা দোকান বন্ধ করেছি। অনেক সময় দিয়েছি, টাইপিং পাইছি, টাইপিং করেছি, ফটোকপি করেছি, ছবি তুলেছি, ওষুধ বিক্রি করেছি। ওষুধও ছিল না। আপন মানুষ যারা, ভাই, বাবা মা করেছেন, যথেষ্ট হেল্প করেছেন। কিন্তু এটা বললে আসলে কেমন দেখায় আমি জানি না। আমার আপনজনদের চেয়ে আমাকে আর্থিকভাবে এই অঞ্চলের কিছু মানুষ আর আমার একজন বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু সবসময় পাশে থেকেছে। এখন পর্যন্ত পাশে থাকে। এক পা দুপা, এক পা দুপা করে করে আজকে এ পর্যন্ত এসেছি। ১০ বছরের সফলতার গল্প বললে অনুভূতি প্রকাশ করা যায় না। কারণ এটার যদি এটা আবেগ দিয়ে বলতে চাই বা সত্যতা বা পূর্ণাঙ্গভাবে বলতে চাই, তাহলে আসলেই সারা রাত বললেও শেষ হবে না। তবে একটা কথাই বলতে চাই, আপনারা যে কাজই করেন না কেন, জব করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, মেডিসিনের ব্যবসা করেন, গোডাউনের ব্যবসা করেন, যেখানেই করেন না কেন, মনোযোগ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে অবশ্যই আপনার প্রতিষ্ঠান আপনি দেখভাল করবেন। আপনার উদ্দেশ্য যদি সঠিক, আপনার যদি উপার্জন হালাল হয়, আল্লাহ আপনাকে ফিরাবে না। সফলতা আল্লাহ পাবে, আল্লাহ আপনাকে দিবেনই, দিবেন, অবশ্যই দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সফলতা দিবেন।